بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সমস্ত ভাই বাবাজিরা ছড়িয়ে ছিটিয়ে আছেন সকলে এসে বসে যান। সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। রাত বেশি হবে না, সারা রাত্রি ব্যাপী জলসাও না, মূলত দোয়ার মাহফিল। সুতরাং খুব বেশি সময় আলোচনা হবে না। মাশাআল্লাহ বেশ কিছুক্ষণ সময় ধরে আলোচনাও হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে শ্রবণ করেছেন। গুনাহগার এসেছি আপনাদের খেদমতে, অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা। ঠান্ডা রাত, শীতের রাত, যদিও সেইভাবে ঠান্ডা এখনো পড়েনি, তবে তবে শীতের হাওয়া একটা পড়েছে। দিনের বেলা গরম হলেও কিন্তু রাতের বেলা একটা শীতের হাওয়া এটা পড়েছে। তো সেই জন্য খুব বেশি সময় নয়। অনেক খাটাখাটনি করা মানুষ আছেন, দিনের বেলা যথেষ্ট পরিশ্রম করেন, বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত। এরপরেও সমস্ত কিছুকে উপেক্ষা করে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য তার হাবিবুল্লাহ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার নিয়তে আপনারা বেশ কিছু মানুষ এক জায়গায় সমবেত হয়েছেন। খুব ভালো লেগেছে আজকের মাহফিল। বেশ কিছুদিন পূর্বে একবার এসেছিলাম বাড়ির ছাদে, আমাদের জন্য মোহতারাম সম্মানীয় নূর মোহাম্মদ ভাই হায়দ্রাবাদে থাকেন, না সেকেন্দ্রাবাদে, হায়দ্রাবাদে থাকেন। তো ওনার বাড়ির প্রোগ্রামে একবার এসেছিলাম আমি। আর আবার আল্লাহ নিয়ে এসেছেন সে একই জায়গায়। বাৎসরিক জলসাটাও ওই ভাইয়েরা এবং আপনারা গ্রামবাসী বাবাজিরা ভাইয়েরা প্রত্যেকের সহযোগিতা আল্লাহ করান, খুবই ভালোবাসেন। ওখান থেকে বারবারই ফোন করেন। বিশেষ করে আমাদের মোহতারাম নূর মোহাম্মদ ভাই এবং ওনার মামু, উনিও ফোন করেন আমাকে। তো মামু বলে আমি ওনার মামু হয়, কিন্তু মামুকে আমি আর চিনি না। কথা বুঝতে পারছি আজকে, হ্যাঁ আজকে পরিচয় করলাম যে মামুটা কি, কথা বুঝতে পারছেন। তো উনি ওনার পরিচয় দিয়ে বলেন আমি ওনার মামু হয়। তো যাই হোক, মাশাআল্লাহ তেনারা মাঝে মধ্যেই আমাকে ফোন করেন, খুবই ভালোবাসেন, অত্যন্ত মহব্বতের মানুষ। আমিও যথেষ্ট ভালোবাসি, মহব্বত করি। আপনারা আপনারা প্রত্যেকেই ভালোবাসেন, মহব্বত করেন। মহব্বতের একটা টান আছে, ভালোবাসা আছে। আপনারা খুব বেশি বেশি দাদুজানের দরবার, পীরনগর দরবার শরীফে আপনাদের একটা যাতায়াত আছে, একটা বহু পূর্বে থেকে একটা আন্তরিকতা আছে, ভালোবাসা আছে। তো যাই হোক, আল্লাহ নিয়ে এসেছেন, অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করব, বিদায় নেব। গুনাহগার এসেছি আপনাদের খেদমতে, আপনাদেরই পীরের আওলাদ, দরবারে ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের নাতি অর্থাৎ ছোট হুজুর কেবলার মেয়ের ছেলে, দরবারে পীরনগর শরীফ হযরত শাহ সুফি আল্লামা পীর আব্দুল আজিজ কেরমানি রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের পৌত্র অর্থাৎ ছেলের ছেলে। গুনাহগার নামটা হয়তো আপনাদের অনেকেরই পরিচিত। পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি এসে হাজিরা দিয়েছি। অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد একটা সিলিমচি দিতে হবে দুরূদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا কিয়াসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল কাকে দেখে বনের পশু চিনিয়া নিল সে যে মোদের নবী কামলি আলা একসাথে পরম মেঘ সাল্লে আলা আল্লাহুম্মা যখন জনম তুমি নিয়েছিলে পাবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবান আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ শরীফ আল্লাহুম্মা কিয়াসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল কাকে দেখে বনের পশু চিনিয়া নিল সে যে মোদের নবী কামলি আলা একসাথে পরম মেঘ সাল্লে আলা আল্লাহুম্মা
কাঁপছে, রিপিট হচ্ছে। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। अल्लाहुम्मा আমি রিপিট বলিনি কিন্তু D3 মাইনাস করতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद की गुलामों का, मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে হবে না, আরো জোরে হয় না। मोहम्मद की गुलामों का, मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता। अल्लाहुम्मा ওয়ালা আলি সাইয়্যিদিনা দরুদ শরীফ আল্লাহুম্মা হালকা ভাসবে। ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা। জ্ঞানী হলে ইকরা, জানতে হলে ইকরা, আল্লাহ নামে ইকরা, আল্লাহ বলে ইকরা। ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরশব্দ আকু স্বপ্ন বাদো বইয়ের সাথে ঘর,
বই তো তোমার বুকে শুদ্ধ আলোর মিহির পর ইকরা ইকরা পর ইকরা 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 পর ইকরা ইকরা জ্ঞানী হলে ইকরা জানতে হলে ইকরা আল্লাহ নামে ইকরা আল্লাহ বলে ইকরা 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 পড় ইকরা 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 পড় ইকরা ইকরা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله يأمركم أن تؤدوا الأمانة إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من ولده وولده والناس أجمعين إلى آخر الحديث أو كما قال प्यारे हाज़िर मजलिस শ্রদ্ধেয় দিনদার ইমানদার বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি নবীর প্রেমিক নবীর আশিকেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার আল্লাহর মনোনীত বান্দারা আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মুহাব্বতের ভাইরা আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা আজকের মাহফিলে বসে থাকা শিক্ষিত মানুষ জ্ঞানী গুণী মানুষ বুদ্ধিজীবী মানুষ সোশ্যাল মানুষেরা বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত আজকের মাহফিলে আগত দূর দূরান্ত থেকে আগত মেহমানগণেরা এই গ্রামের মানুষেরা এই প্রতিবেশী ভাইয়েরা সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে
আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই যারা এই মাইক্রোফোনে আওয়াজে কান লাগিয়ে আছেন, যে কোনো কারণেই হোক এই মাহফিলে অ্যাটেন্ড করতে পারেননি, দূর থেকে শ্রবণ করছেন, হয়তো শারীরিক কোনো অসুস্থতা থাকার কারণে এই মাহফিলে অ্যাটেন্ড করতে পারেননি, অথবা অন্য কোনো অসুবিধার কারণে এই মাহফিলে যারা এসে পৌঁছাতে পারেননি, দূর থেকে যারা শ্রবণ করছেন, আমি প্রত্যেককে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। পাশাপাশি আরো জানাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে যেখান থেকে শ্রবণ করছেন, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো কালারের হোক, যে কোনো কমিউনিটির হোক, প্রত্যেককে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা, ভালোবাসা, আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর হোক। আমরা জোরে বলি আল্লাহ আমিন। মাশাআল্লাহ, বেশ কিছুক্ষণ সময় ধরে আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। এই মহল্লা মাশাআল্লাহ, আমাদের সেই ভান্ডার হাটি থেকে, সুদূর ভান্ডার হাটি থেকে আগত আমাদের জনাব হযরত আলহাজ মাওলানা ইকরামুল সাহেব, মাশাআল্লাহ, খুব প্রবীণ ওয়াইজিন, প্রবীণ বক্তা, সুন্দর কিছু বয়ান আলোচনা করেছেন, আপনারা সকলেই শ্রবণ করেছেন। এখন আমি গুনাহগার অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। চলুন, ভূমিকায় আর লম্বা নয়, আস্তে আস্তে সাবজেক্টের দিকে এগিয়ে যাই। আজকের মাহফিল দেওয়া কেন? একটা উদ্দেশ্য আমাদের আছে না? কথা বলেন কিছু। বাবাজি কেউ ঘুমাবেন না, বাপ আমার কেউ ঘুমাবেন না। কেন ঘুমানো লোকেদেরকে আমি খুব একটা পছন্দও করি না। এই 10টার সময় 10:30টার সময় যদি ঘুমিয়ে পড়ে, তাহলে দিকে রাত 3টের সময় ছেড়ে দিলে কি করবে? জলসা তো সারা রাতও হয়। আমাদের হুগলি হাওড়াতে আমরা 12টা 12:30 বেজে গেলে মনে করি অনেক রাত হয়ে গেছে। কথা বলেন, আপনি যাবেন, সারা বছর জলসা হয় রমজান মাস ছাড়া। কম বেশি আপনাদের দোয়াতে আমি প্রায় 8 থেকে 9 মাস জলসা করি। কথা বুঝতে পারছেন? সারা বছরই জলসা হয়। তাহলে হচ্ছে কি করে? জি, আমাদের হুগলি হাওড়াতে জলসা হলে আমরা খুব বেশি রাত করব না সিদ্ধান্ত নিই। আবার কি বলে, শীতকাল আবার পছন্দ করি না। এমন এমন জায়গা আছে শীতকালে জলসা হয় না, এসে ফাল্গুন মাস চৈত্র মাস বেছে নেয় হুগলি হাওড়ায়। কথা বুঝতে পারছেন? আবার কি বার দেবো সেই বারের হিসাব আছে। হুগলি হাওড়া জলসা করতে গেলে অনেক ব্যাপার আছে, বারের হিসাব, মাসের হিসাব, সময়ের হিসাব, সব কিছু ঠিকঠাক করে যদি হয় তবে একটা জলসা দেওয়া যেতে পারে। কি কথা ঠিক কিনা ভুল বল? কিন্তু আপনি জান গোটা পৌষ মাসে কি রকম শীত থাকবে বলুন তো? গোটা পৌষ মাস, মাঘ মাস, আমার খাতা খুলে দেখেন, পুরো পৌষ মাস মাঘ মাস পুরো ঠান্ডায় জলসা হবে। লোক আছে, সোনার লোক আছে, তাই তো জলসা হচ্ছে। জি আসেন ভাইরা আমার, যে কথা বুঝাতে চাইছিলাম, আসেন। মাশাআল্লাহ, আপনারা এসেছেন, কিছু নিয়ত করে এসেছেন যে জলসা শুনবো। ঘুমিয়ে পড়লে কাকেলে শোনাবে, তাই না? যে আসেন, যে কথা বোঝাতে চাইছিলাম, ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, যে কথা বোঝাতে চাইছিলাম, অল্প সময় সংক্ষিপ্ত কিছু আলোচনা করে বিদায় নেব। মনে রাখবেন, ইসলাম ধর্ম, এই ধর্মটা এমন একটা ধর্ম, শুধু দাড়ি টুপি নামাজ নিয়ে কিন্তু কমপ্লিট নয়। ফার্স্ট আপনাকে এটা বুঝতে হবে, কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে 3 পারা 11 পৃষ্ঠা। আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। জোরে বলবেন না? আমরা কিছু মানুষ মনে করি কি জানেন, যা খুশি তাই করব, যেই 60 পার করব অমনি দাড়ি টাড়ি ছেড়ে দিয়ে
আর বড় একটা জুব্বা ঝুলিয়ে দিয়ে মাথায় একটা টুপি পরে মসজিদের লাইন দৌড়। কথা বলছেন না কেন? কিছু মানুষ আছে না এরকম, তার পুরানো খাতা যদি খুলে দেখা হয় মাথা খারাপ। কথা বলে জি, এত বড় দাড়ি রেখেছে, পা পর্যন্ত জুব্বা পরেছে, এই রিসেন্ট হজ করেছে, মসজিদের নামাজি হয়ে গেছে। জি, বলছে সিপিএম এর আমলে মেম্বার ছিল। কথা বলছেন না কেন? খাতা যদি খোলা হয় কত লোকের খড়ের গাদায় আগুন লাগিয়েছে। খাতা যদি খোলা হয় বিনা দোষে কত লোকের উপরে প্রহার করেছে। খাতা যদি খোলা হয় কত আমানতের খেয়ানত করেছে। এখন 60 বছর পার করে মুখে বড় দাড়ি ছেড়ে পা পর্যন্ত জুব্বা পরে আবার লোকের জমি মারা টাকা নিয়ে হজ করে এখন আবার নামাজি হয়ে গেছে। লোকে বলছে আর মারিস নি, এখন আল্লাহর হয়ে গেছে। আর কি মারবি, আল্লাহর হয়ে গেছে। না, এত সহজ নয়। ধর্মটাকে আমরা যতটা সহজ ভাবে ভাবছি এতটা সহজ নয়। মনে রাখবেন, ধর্মের আইন কিন্তু খুব কড়া, খুব কঠিন আইন। কাউকে যদি আল্লাহ মাফ করে দেন তার জন্য খুব সহজ, আর যদি বলেন অঙ্ক বুঝে নেব, হিসাব বুঝে নেব, তার জন্য কিন্তু আইন খুব কড়া। হযরতে আদম আসলামকেও কাঁদতে হয়েছিল, একদিন দুদিন নয়, 300 বছর আল্লাহ কাঁদিয়েছিলেন। কথা বুঝতে পারছেন কি বলছি? 300 বছর কাঁদতে হয়েছিল কাকে? আদম আলাইহিস সালাম। কেন? আল্লাহ বলেছিল ওই গাছের নিচে যাবে না আর ওই গাছের ফলটাকে খাবে না। যে কোনো কারণই হোক তিনি খেয়ে ফেলেছিলেন। বেহেশতের পোশাকটা খুলে দেয়া হলো, বেহেশত থেকে আল্লাহ বাহির করে দিলেন, আদম আর হাওয়াকে আল্লাহ বিচ্ছিন্ন করে দিলেন। 300 বছর আল্লাহ কাঁদিয়েছিলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 350 বছর। কিছু বুঝতে পারছেন কথা? খুব ধ্যান দেন, খুব ধ্যান দেন। তাহলে এত বড় একজন নবী হওয়ার পরেও যদি 300 বছর কাঁদতে হয়, কোথায় আছেন আপনি? আইন কি খুব সহজ মনে হচ্ছে? কথা বলছেন না কেন? আমরা মৌলী সাহেবরা কিছু আছে না, খালি বলে দেয় বাবা আল্লাহর কাছে তওবা করে মাপ চেয়ে কেঁদে নাও, মাপ পেয়ে যাবে। এই জন্য যুবক ছেলেগুলো বলছে যা খুশি তাই করি না, বুড়ো বয়সে মাপ চেয়ে। হ্যাঁ, আইনটা খুব সহজ নয়। হযরত ইদ্রিস নবীকে মাছের পেটে যেতে হয়েছিল। কেন বলেন তো? একটা কথা, ইদ্রিস নবী যখন তার কওমের মানুষদেরকে দাওয়াত দিয়েছিলেন, কওমের মানুষেরা ইদ্রিস নবীর দেওয়া শিক্ষা বা দাওয়াত গ্রহণ করেনি। ইদ্রিস নবী তখন নিরুপায় হয়ে তিনি বললেন আমি দেশ ত্যাগ করে চলে যাব। দেশ ত্যাগ করেছিলেন। যাওয়ার সময় কিন্তু আল্লাহর অনুমতি নেননি। আল্লাহ আমি চলে যাব এই জিজ্ঞাসা করেননি। এই যে আল্লাহর হুকুম না নেওয়ার কারণে এটাই আল্লাহ নারাজ হয়ে গিয়েছিলেন। দরিয়ার ওপর দিয়ে গিয়েছিলেন, পানি পথে নৌকা চলে না। কোন কোন বর্ণনায় পাওয়া যায় লটারি করা হয়েছিল, ঠিলে ফেলে দেওয়া হয়েছিল। কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে তিনি নিজে ঝাঁপ দিয়ে দিয়েছিলেন, মাছের পেটে যেতে হয়েছিল। ইদ্রিস নবী মাছের পেটে চলে গিয়েছিলেন, দোয়া ইউনুস পড়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা যদি না পড়তেন, কোন কোন বর্ণনায় পাওয়া যায়, ভাইরা আমার ভালো করে শুনে রেখে দেন, হতে পারে সারাটা জীবন হয়তো তিনাকে মাছের পেটেতেই রয়ে যেতে হতো। কিন্তু এই দোয়া ইউনুস পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছিলেন। 40 দিন পরে আবার বের করে দেওয়া হয়েছিল। কিন্তু ভুল একটাই ছিল, কি? আল্লাহর সঙ্গে অনুমতি না নিয়ে চলে যাওয়ার জন্য মাছের পেটে যেতে হবে। তাহলে আইনটা কি খুব সহজ বলে মনে হয়? কথা বলছেন না কেন? বলেন কিছু। হ্যাঁ, আমরা যারা মনে করছি যা খুশি তাই করব, বুড়ো বয়সে মাফ চেয়ে নেব। ইবলিস শয়তান, পৃথিবীতে এমন কোন স্থান নাই যেখানে ইবলিসের সিজদা নাই। সারা আসমানে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা নাই। এত বেশি ইবাদত করেছিল, ফেরেশতাদের ঊর্ধ্বে তার সম্মান আল্লাহ দিয়েছিলেন।
ফেরেশতাদের শিক্ষক আল্লাহ বানিয়ে দিয়েছিলেন। এরপরেও আল্লাহ তাকে বহিষ্কার করলেন, বের করে দিলেন, দূর করে দিলেন। কারণ কি ছিল? আদমকে সিজদা করেননি। ইবলিস নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করেছিল, আদমকে সিজদা করব না, আল্লাহ আপনাকে করতে রাজি, আদমকে না। আল্লাহ বলে, শোন, আদমকে সিজদা করাটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হলো আমার নির্দেশ, আমার হুকুম পালন করা বা আমার হুকুম মেনে নেওয়া। সুতরাং আদম কিন্তু তোমাকে সিজদা করতে বলেনি, সিজদা করতে বলেছি আমি। তাহলে আদমকে সিজদা করা মানে আমি আল্লাহর নির্দেশ মেনে নেওয়া। তাহলে আমার হুকুমটা মানবে কি মানবে না তুমি ডিসাইড করো। তখনও বলেছিল আদমকে সিজদা করতে পারবো না, কারণ তার ভেতরে ছিল বড় অহংকার, অহংকার। আল্লাহ বলেন ফাখরুজ, দূর হয়ে যা, বেরিয়ে যা। বের করে দেয়া হলো, বের করে দেয়া হলো, জান্নাত পাবি না। তাহলে আইনটা কি খুব সহজ বলে মনে হচ্ছে? এই জন্য মনে রাখবেন, খুব সহজ ভাবে আমরা নিই ঠিকই, আল্লাহর দয়া অনেক বেশি, মায়া অনেক বেশি, এটা ঠিকই, কিন্তু আইন কিন্তু খুব কড়াও আইন। যদি আল্লাহ বলে কাউকে ধরবো, তার জন্য অবস্থা খারাপ। আর যদি দয়া করে মাফ করে দেয়, আল্লাহ তাকে ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ দয়া করে যদি মাফ করে দেন, তার জন্য খুব সহজ। কিন্তু আল্লাহ হিসাব নেবেন যাররা যাররা। ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পালাবার কোন জায়গা নেই। কোশ্চেন আল্লাহ করতেই পারে। তুমি 18 বছর জলসা শুনলে, গোসলের ফরজ শিখলে না কেন? কোশ্চেন আল্লাহ করতেই পারে। 22 বছর ওয়াজ শুনলে, ওযুর ফরজ শিখলে না কেন? কোশ্চেন আল্লাহ করতেই পারে। কোশ্চেন আল্লাহ করতেই পারে। 13 বছর ওয়াজ শুনলে, তুমি নামাজের খাতায় নাম তুললে না কেন? কে তোমাকে মানা করেছে? কোশ্চেন আল্লাহ করতেই পারে, করতেই পারে। তোমার ঘরের পাশে জলসা হয়েছিল, তুমি শুনতে যাওনি কেন? এটা প্রশ্ন আসতেই পারে। কারণ উত্তর কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আবার বলি, দয়া থেকে আল্লাহ বলেছে নিরাশ হয়ে যেও না, আমার দয়া থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। সুতরাং আমি আল্লাহর দয়া, মায়া, ভালোবাসা অনেক বেশি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ 117 জায়গায় শাস্তির কথা দিয়েছে, 234 জায়গায় আল্লাহ ক্ষমার কথা উল্লেখিত করেছেন। তার মানে শাস্তি আল্লাহ যা রেখেছেন, ক্ষমা কিন্তু তার বান্দাদের জন্য ডবল করে দিয়েছেন। সুতরাং দয়ার উপরে ভরসা রাখবেন, তা বলে আপনার চলার পথ কিন্তু আপনি ঠিক রাখবেন। আপনি জেনে শুনে কোনো অন্যায় করবেন না, আপনি জেনে শুনে কেন প্রতারণা করবেন, জেনে শুনে কেন মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করবেন, এটা আল্লাহ কখনো মেনে নেবেন না। কথা বুঝে আসছে কি বলছি? এজন্য প্রথমেই বললাম কি, মাফ করে দিলে খুব সহজ। কেঁদে যদি মাফ চেয়ে নেওয়া যায়, আল্লাহ যদি দয়া করে মাফ করে দেন, খুব সহজ। আর যদি বলেন না তোকে ছাড়বনি, অঙ্ক বুঝে নেব, তাহলে অবস্থা খুব খারাপ, খুব খারাপ, অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এই জন্য আসুন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। 62 বছরের পর থেকে যখন আমরা নামাজ পড়া শুরু করব, দাঁড়িয়ে রাখা শুরু করব, এটা ভুলে যান, ভুলে যান। কালকে জলসা করছি, বিড়ি নিয়ে ওয়াজ করছিলাম, বিড়ি আর খেউনি। এখানে বিড়ি খোর আছে নাকি জিজ্ঞাসা করেছি। একটা লোক মজলিসের ভেতর থেকে বলছে, হুজুর আমি নিজে বিড়ি খাই হুজুর। কথা বুঝতে পারছেন না? একজন লোক, ভদ্রলোক, তিনি নিজে বলছেন, হুজুর আমি বিড়ি খাই। আমি বলি, এ কি অবস্থা? বলে, হুজুর একটু সময় দেন, আর 2 বছর মাত্র খাবো। কথা মনে বুঝতে পারেননি না? সে লোকটি বলছে আমি আর 2 বছর খাবো। সে লোকটি বলছে, আমি বলি তওবা তওবা, আপনি 2 বছর খাবেন, তারপরে ভালো হবেন নিয়ত করছেন? হ্যাঁ, তার আগেই তো হঠাৎ দুম হয়ে যেতে পারে। হতে পারে না? হতে পারে না? কথা বলছেন না কেন? হতে পারে না? ফিলিস্তিনের মুসলমানগুলোর অবস্থা একবার ভাবুন না। মোবাইলে তো দেখছেন, সোশ্যাল মিডিয়ায় তো দেখছেন, অবস্থাগুলো একবার দেখুন। যে বাচ্চাটা বাপের কোলে বসে সকালবেলা আদর নিয়েছে, সন্ধ্যেবেলা সেই বাপ বাচ্চাকে কাফন পরিয়ে দাফন করতে যাচ্ছে। একবার ভাবুন। মনে পড়লে চিত্র, মনে পড়লে চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। ওই বাচ্চাটা জানে না যে সকাল বেলায় আমি বাপের আদর নিচ্ছি, সন্ধ্যেবেলা আমাকে কাফন জড়িয়ে কবরে দেওয়া হবে। এটা জানে না, এটা জানে না। একবার ভেবেছেন? জি,
রাতের বেলা যে ছেলেটা বাপের সঙ্গে হাসি মুখে খাওয়া দাওয়া করেছে, সকাল বেলা বাপকে দাফন করতে যাচ্ছে কে? ওই ছেলে, 12 বছরের ছেলে, বাপের গলা ধরে কাঁদছে, তোমার সঙ্গে একসঙ্গে রাতের বেলা খেয়েছি, তুমি এখন কবরে যাচ্ছ। কি করে আপনি ভাবলেন বাঁচবো অনেকদিন? বাঁচবো অনেকদিন, এটা ভাবলেন কি করে? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন। সময় খুব বেশি দিন নাই। যে যার জায়গা, যে যার স্টেজ, যে যার জায়গা, যে যার স্টেজ, যে যার প্ল্যাটফর্ম, নিজেকে তৈরি করি রওনা হতে হবে। যে যার প্ল্যাটফর্ম নিজেকে তৈরি করি রওনা হতে হবে। বাঁচাবার কেউ থাকবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আপনি ভাবছেন কেন যে মুখে দাড়ি রাখলি আর বড় জুব্বা পরলি জান্নাত পেয়ে যাব? এটা না। আল্লাহ কোরআনের মধ্যে সব বলেছেন। আপনি পুরুষ যেহেতু আপনাকে সব মানতে হবে। আপনি যেহেতু পুরুষ মানুষ, আপনাকে সব মানতে হবে। মহিলা বলে কিছু ছাড় আছে। রাসূল হাদিসের মধ্যে জানিয়েছেন, মহিলা মাত্র 4টে কাজ করবে। কটা কাজ? 4টে কাজ। 4টে কাজ করবে। এক নম্বরে কি? 5 ওয়াক্ত নামাজ পড়বে, সালাত। দ্বিতীয় নম্বরে কি? রমজান মাসে একটা মাস রোজা রাখবে। শরীয়তের হুকুম ছাড়া কিন্তু সে রোজা ছাড়তে পারবে না। জি, যে মহিলাগুলো সাবালিকা, এদের জন্য রোজা ফরজ আল্লাহ করেছেন। একটা মাস রোজা রাখবে রমজান মাসে, আর 5 ওয়াক্ত নামাজ। 3 নম্বরে কি? যেহেতু সে সাবালিকা, তার দেহটাকে, তার শরীরটাকে পর্দার মধ্যে রাখবে, ঢেকে রাখবে, আবৃত্তি করবে। কোন পরপুরুষের সামনে শরীর মুখ দেখাতে পারবে না, শরীর দেখাতে পারবে না, তার দেহটাকে সে ঢেকে রাখবে। 3 নাম্বার। 4 নাম্বার, 4 নাম্বার, বিয়ে শাদী হয়ে গেলে একমাত্র স্বামীর মন জয় করবে, স্বামীর সন্তুষ্টি, স্বামীকে রাজি, স্বামীকে খুশি। এই 4টে কাজ মহিলা করলেই চট করে জান্নাতে চলে যাবে। কিন্তু আবার হাসরের ময়দানে সবথেকে বেশি জাহান্নামে যাবে মহিলারা। কেন? ডিস্টার্ব অনেক। 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কিন্তু পুকুরের পারে থালা বাসন যখন মাজতে গেছে তো গালাগালি তো উদ্ধার করে দিয়েছে। ডিস্টার্ব অনেক, ডিস্টার্ব অনেক। 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আবার মহিলা সমিতির হেড হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আবার যখন ওপারা থেকে যখন ঘোষ এসে যখন গরুর দুধ দহন করতে এসেছে, তখন ওই মহিলাটা ঘোষের সঙ্গে হেসে হেসে কথা বলে বালতি নিয়ে ঘোষের পাশে দাঁড়িয়ে আছে। এই বেপর্দা বয়ে তার ঘোরার জন্য আল্লাহর দরবারে ধরা খেতে হবে। এই জন্য মহিলাই সব থেকে বেশি জাহান্নামে যাবে। ভাইরা আমার, তাহলে একটা মহিলা খুব সহজে জান্নাতে যেতে পারবে। নামাজ, রোজা, শরীর ঢেকে রাখবে, পর্দা। কোনো প্রয়োজন ছাড়া, কোনো বিশেষ প্রয়োজন ছাড়া সে বাড়ির বাইরে বেরোবে, বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবে। আত্মীয় বাড়ি যাচ্ছে, গরিব মানুষ, 4 চাকা গাড়ি করে যাবার মতো ক্ষমতা নেই, বাসে করে যেতে হবে। হ্যাঁ, একটা বোরখা পরে সে শরীরটাকে ঢেকে রেখে টুকটুক টুকটুক করে গেল, অন্তত পরপুরুষ থেকে নিজেকে ঢেকে রেখেছে, এই পর্দার মধ্য দিয়ে চলার চেষ্টা করেছে। আর বিয়ে শাদী হয়েছে, স্বামীর সেবা করেছে। এই 4টে কাজ করলেই জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। নবী বলেছে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন, দরজা খুলে দেবেন। কিন্তু একটা পুরুষ মানুষকে জান্নাতে যেতে হলে অনেক কাজ করতে হবে। কি বলবেন? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জানবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। তাহলে একটা পুরুষকে জান্নাতে যেতে হলে অনেক কাজ। আমরা কি মনে করি বলুন তো? ধর্ম 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 ধর্ম, ধর্মটা কি? আমরা মনে করি ধর্মটা হলো এটাই, কি সারা মাস যদি রমজান মাসে রোজা নাও রাখি, কিন্তু চাঁদ রাতে একটু লাইটিংটা ভালো করে করতে হবে।
কথা বলছেন না কেন? কিছু ছেলে আছে না, লাইটিংটা ভালো করে করতে হবে। ঈদগাহ যেখানে ঈদের নামাজ হবে, ফুল টুল গুলো ভালো করে খাটাতে হবে। অথচ যদি খবর নিয়ে দেখা যায় একটা রোজা রাখে, ওরা জানে শুধুমাত্র লাইটিং করলে, ফুল খাটালি মনে হয় ধর্ম মেনে নিলাম। কিছু ছেলে আছে না, সারা মাস দেখবেন রোজা রাখলো না, কিন্তু চাঁদ রাতে লাইটিং করছে। আছে কিছু যুবক ছেলে আছে দেখবেন সারা বছর নামাজ পড়বে না, কিন্তু শবে বরাতের রাতে এত কায়দা কারণ করে সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, নেটের টুপি টুপি মেরে, খুশবু টুসবু মেখে মসজিদে গিয়ে এমন জিকির করে আর এমন নামাজ পড়ে যেন মনে হচ্ছে এর থেকে বড় নামাজি এলাকাতেই ছিল না। কথা বলছেন না কেন? আছে না? না আছে। আসলে আমরা মনে করি শবে বরাতের রাতটা করতে হয়, আর একটু চাঁদ রাতে লাইটিং ভালো করে করতে হয়। কথা বলছেন না কেন? আসেন, আমরা এগুলো মনে করি। জলসাও করতে হয়, বছরে একটা দুটো জলসাও করতে হয়। এই কয়দিন আগে জলসায় গেলাম, বলছে হুজুর 9 লক্ষ টাকার বাজেট, হুজুর দোয়া করবেন। গতবারে মুরগির বিরিয়ানি দিয়েছিলাম, এবারে আবার খাসির বিরিয়ানি দিচ্ছি, মটন বিরিয়ানি দিচ্ছি, হুজুর দোয়া করবেন। খাসির বিরিয়ানি, লম্বা চালের বিরিয়ানি, 9 লক্ষ টাকার বাজেট। কথা বুঝতে পারছেন না? কেন? ওরা জানে যে সকালবেলায় যখন চাচাগুলো যখন মাচায় এসে বসবে না, একবার জিজ্ঞাসা করে দেখবো, চাচা কেমন হলো গো জলসা? বলেন না বাবু, দক্ষিণ পাড়া যাই করুক, উত্তর পাড়া যাই করুক, তোরা শেখ পাড়ায় আছিস, তোদের লোকও বেশি, খানাও লম্বা চালের বিরিয়ানি, তোদের সঙ্গে কি আর পাত্তা পায়? তো সুতরাং তার মানে আমাদের নিয়ত কোথায় গিয়ে পৌঁছেছে, বুঝতে পারছেন? এই লোকগুলো আছে সমাজ, আসলে এগুলো না। আল্লাহ বলেন শোন, এক নম্বরে কি, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। এক নম্বরে কি, তোমরা এক আল্লাহর অনুসরণ করো, আল্লাহর সঙ্গে কেউ শরীক করবে না। নাম্বার 1, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, তোমাদের মাতা পিতা যারা হায়াতে আছে, এ পুরুষ মানুষ, মাতা পিতা যারা হায়াতে আছে, মা বাপের সঙ্গে সর্বসময় তোমরা ভালো আচরণ করবে, হাসি মুখে কথা বলবে, মায়ের মনে যেন দুঃখ দেবে না, বাপের মনে যেন কষ্ট দেবে না। শুনছেন যুবকরা? শুনছেন তো? এই আল্লাহর কথা আমার না। আল্লাহ বলে জান্নাতে যাবি তো কর এটা, তোর মা বেঁচে আছে, মায়ের সঙ্গে হাসি মুখে কথা বলবি। তা বলে শাশুড়ি এসেছে বলে খাওয়াবি নি, এটা নয়। আবার শাশুড়িকে যে বেশি খাওয়াতে যে মায়ের চোখ দিয়ে পানি ঝরিয়ে দিবি, এটাও যেন না হয়। শাশুড়ি এসেছে, চিকেন বিরিয়ানি করেছো, মটন করেছো, গোস্ত করেছো, নাস্তা করেছো, কত রকমের খাবার, মগজ ভাজা, গোস ভাজা, জি চিকেন ভাজা, কত রকমের খাবার দাবার করেছো। আর তোমার ভাইয়ের বাড়িতে তোমার মা আছে, তোমার ছোট ভাইয়ের বাড়িতে, এখান থেকে তুমি মগজ ভাজা করেছো, ওখানে খুশবু যাচ্ছে, এখান থেকে তুমি কুফতা করেছো, ওখানে খুশবু যাচ্ছে, কিন্তু তোমার মাকে তুমি ডেকে নিয়ে এসে শাশুড়ির সঙ্গে বসালে না, এটা কিন্তু চরম অন্যায় করলে। চরম অন্যায় করলে। তোমার মাকে ডেকে নিয়ে এসে তুমি বসালে না, মায়ের খুশবু গেল। আর ছোট ভাইয়ের ছেলেগুলো এসে তোমার মায়ের কাছে, অর্থাৎ তার দাদির কাছে গিয়ে বলল, দাদি জানো বড় আব্বার ঘরে আজকে বড় আব্বার শাশুড়ি আম্মা এসেছিল, তো বড় আব্বা কত রকমের খাওয়া দাওয়া করলো, দাদি তোমাকেও একটু দিলুনি, আমাদেরকেও দিলুনি। ছোট বাচ্চা ছেলে সে কাঁদতে কাঁদতে দাদিকে গিয়ে বলে, মনে রেখো দাদির মনটা খারাপ হয়ে যায়, তোমার মায়ের মনটা খারাপ হয়ে যায়, আমি মা বলে একটু দিলুনি, আজকে সে শাশুড়িকে নিয়ে ফুর্তি করলো, শাশুড়িকে নিয়ে খাবার দাবারের ব্যবস্থা করলো, একটু তার ভাবলো না যে মাটা ওই ঘরে পড়ে আছে। মনে রেখে দিও এ ছেলে, তোর কপালটা ফেটে যাবে। যত দামি হুজুর কি খাওয়া দাওয়া করাও না কেন, যত রকমের হুজুরের জন্য তুমি মেহমানদারি করো না কেন, যত ইমাম সাহেবের জন্য তুমি নতুন নতুন খাবার দাও না কেন, ইমাম সাহেবকে তুমি ভালো দামি কোম্পানি জামা দাও না কেন, পৃথিবীর যত হাজী সাহেবকে দাও না কেন, মনে রেখে দিও ওই মাটা যদি একবার কেঁদে কেঁদে আল্লাহর দরবারে বদদোয়া করে দেয়, নবী বলেছেন দাওয়াতুল মাসলুম দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, আমি নবী বলছি তিনটে শ্রেণীর মানুষের জবানে দোয়া কবুল হয়ে যাবে, মুসাফিরের দোয়া, মাজলুম ব্যক্তির দোয়া, আর ছেলে মেয়ের জন্য তার পিতা মাতার দোয়া, আব্বা মায়ের দোয়া আল্লাহর দরবারে তৎক্ষণাৎ কবুল হয়ে যাবে। তোমার মা যদি বিপক্ষে দোয়া করে দেয়, পৃথিবীর কোনো মানুষ নেই তোমাকে বাঁচাতে পারবে। কথা কিছু বুঝতে পারছেন? আমরা কি করি,
মায়ের চোখ দিয়ে পানি ঝরিয়ে দিয়েছে, দিয়ে কলকাতায় যাওয়ার সময় বলছে, মা মা একটু দোয়া করবি রে, চললুম মা, কাজে চললুম, একটু দোয়া করবি। মা দোয়া করবে? হ্যাঁ, দোয়া নিতে হবে, দোয়া করবি, এই মা দোয়া করবে এটা বলতে হয় না, দোয়া অন্তর থেকে নিয়ে নিতে হয়, অন্তর থেকে নিতে হয় দোয়া। দোয়া কিভাবে নিতে হয় জানেন? এই যুবক ছেলেরা শোনেন, দোয়া কিভাবে নিতে হয় জানেন? মায়ের মন জয় করতে হবে। শীতকালে মাঘ মাসের ঠান্ডায় মা যে ঘরে শুয়ে আছে, যে রুমের ভেতরে শুয়ে আছে, ওই রুমটার মধ্যে আপনি একবার চলে গেলেন, গিয়ে বললেন মা, মা কম্বল ঢেকে শুয়ে আছে, মা, মা বলতেই দেখবেন মায়ের ঘুমটা ভেঙে গেল। আর যদি সজাগ থাকে তো কোনো কথাই নাই, একবার মুখটা বের করে বলল, বেটা তুমি এসেছো বেটা? হ্যাঁ মা এসেছি। শীত লাগছে নাকি মা, ঠান্ডা লাগছে? তখন মা বলছে, না তেমন ঠান্ডা লাগে না। যখন বলছে তেমন ঠান্ডা লাগে না, তখন আপনাকে বুঝতে হবে তার মানে ঠান্ডা লাগছে। কোথা দিয়ে হাওয়া ঢুকলো? এদিকে ওদিকে তাকাচ্ছেন, জানালাটার দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন ও জানালায় আমি যে ক্লাবসিয়াল জানালার যে স্লাইডের কাঁচ করেছি, কাঁচের নিচে অর্থাৎ গ্রিলের নিচে একটু ফাঁকা আছে, কোটিংটা নষ্ট হয়ে গেছে, ওই দিক দিয়ে হাওয়া ঢুকছে। আপাতত কি করা যায়? রাত্রিরে ছেঁড়া একটা কাপড় ছেঁড়া নিয়েছে, ভালো করে জানালার নিচে ফাঁকাটাকে জ্যাম করে দিলেন, দিয়ে বললেন মা একটু শো, আমি দেখছি। কিচ্ছু বললেন না। পরদিনে তারকেশ্বর বাজারে চলে গেলেন, কিংবা বালিগুড়ি বাজারে চলে গেলেন, কিংবা 10 ঘোড়া মার্কেটে গেলেন, নতুন একটা দামি কোম্পানি কম্বল নিয়ে এলেন, কম্বল একবারে মকমলের একটা কম্বল নিয়ে এলেন। ঠিক রাত 10:30টার সময় 11টার সময় মা যে ঘরেতে শুয়ে আছে ওই ঘরেতে গিয়ে বললেন, মা ঘুমিয়ে গেছো? না বেটা ঘুমাইনি। মা তোমার জন্য আজকে একটা দামি কম্বল নিয়ে এসেছি, পা থেকে মাথা পর্যন্ত ঢেকে দিলেন। তখন মা আপনি বললেন, মা এবারে তুমি আরাম করে ঘুমাও, আর তোমার ঠান্ডা লাগবে না, বলে দিয়ে চলে গেলেন। ওই মা বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলি, যতক্ষণ জাগ্রত অবস্থায় থাকবে ওই নরম কম্বলে একবার করে হাত বোলাবে, আর তার অন্তর থেকে তার মায়ের দোয়া, অন্তর থেকে তার ছেলের জন্য দোয়াখানা বেরোবে, আল্লাহ তুমি আমার ছেলেকে জান্নাতি করে দাও। অটোমেটিকলি ভিতর থেকে দোয়া বেরোবে। এটা দোয়া নিতে হয়, শুধু মুখে বললে হয় না, দোয়া কর, দোয়া নিতে হয়। আর আমাদের যুবক ছেলেরা কি করে জানেন? মা তোমাকে আমি খুব ভালোবাসি, মা যদি অন্তরটা এই আমার বুকটা চিরে যদি দেখানো সম্ভব হতো, তোমাকে দেখিয়ে দিতাম যে কতটা ভালোবাসি, মা তোমাকে খুব ভালোবাসি মা। মায়ের মনটা খুশি হয়ে গেল। জি, যুবক ছেলেটা মোটরসাইকেল নিয়ে বেরোচ্ছে বেলা 1টার সময়, মা বলছে দাঁড়া একটু টেস্ট করি, তোর তো বুদ্ধি অনেক, কিন্তু তুই তো আমারই পেট থেকে হয়েছিস, দাঁড়া একটু টেস্ট করি। তখন মা বলছে, বেটা কোথায় যাবি? মা একটু ওই কি বলে দাসপুর বাজারে আমার বন্ধুটা দাঁড়িয়ে আছে, একটু ফোন করে ডাকলো, একটু বেরোচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোর প্রয়োজন থাকতেই পারে, যা, আপত্তি নেই। তবে শোন বেটা, যাচ্ছিস, তোর আব্বা মাঠ থেকে এসে কাজ করে খেতে পাবে না, হঠাৎ করে দেখি সরষের তেলটা নেই, তো এই সামনে কি বলে মধ্যবাটি, কি বাজারটার নাম, গোবিন্দবাটি, এই গোবিন্দবাটি বাজারে গিয়ে বাবা এই 500 সরষের তেল এনে দে তো। যখন বলেছে 500 সরষের তেল এনে তো একবার দিয়ে খালি যাবি, যখন বলেছে না, তখন ওই ছেলেটা বলছে, তুমি না যখন তখন কাজ বলো। তার মানে আপনাকে কি বুঝতে হচ্ছে? তার মানে ও ভালোবাসে, কিন্তু ভিতর থেকে নয়। এই ভিতর থেকে, অন্তর থেকে মাকে ভালোবাসবেন, অটোমেটিকলি দোয়া পাবেন। আল্লাহ বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন, তোমরা তোমাদের নিকট আত্মীয়দের সঙ্গে ভালো আচরণ করো, আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়াল ইয়াতামাল মাসাকিন, এতিম মিসকিন যারা হয়ে গেছে তাদের সঙ্গে তোমরা ভালো আচরণ করো। দরজার সামনে এসে যদি কোন একটা এতিম যদি তোমার দরজার সামনে আসে, কোন মিসকিন যদি দরজার সামনে আসে, হাতটা পাতে লাল চোখ দেখিয়ে যেন পার করে দিও না। বলো না যে কেন আমার দরজার সামনে এসেছিস, তোর কি কোনো টাইম টেবিলের জ্ঞান নাই, এই দুপুর বেলা কেন এসেছিস, এটা বলো না। তার যদি টাইমের জ্ঞান থাকতো তাহলে তোমার দরজায় কিন্তু আসতো না। আমাদের সমাজে কত হাজি সাহেব আছে দেখবেন, ওহ একটা ফকির সাহেব যদি দরজার সামনে এসে ভিক চাইতে আসে, রেগে যায়, লাল চোখ বার করে দেখায়, অথচ নিজে আবার বিরাট বড় হাজি সাহেব।
আছে না? হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া আমার মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কি দিন বাবা, বাবারা জেনে কি দিন বাবা, আমাদের সমাজে অনেক হাজি সাহেব আছে দেখবেন, দরজার সামনে যদি কোনো ভিক্ষুক এসে পৌঁছে যায়, যদি কোনো গরিব মানুষ দরজার সামনে আসে হাজি সাহেব, ঠোকা দিয়ে বলে 10টা টাকা দেন, 10টা টাকা তো দিয়া দূরের কথা, বরং লাল চোখ দেখিয়ে বলে এই দুপুর বেলায় তুই আমাকে ডাকতে এসেছিস, তোর কি কোনো স্বাভাবিক জ্ঞান নাই? আমি গোসল করতে যাচ্ছিলাম, কাঁধে একটা ঝাড়ন আছে, তুই দুপুর বেলা এসে আমাকে বলছিস পয়সা দাও। আমি কি এখন পকেটে করে পয়সা নিয়ে বেরিয়েছি? হাজি সাহেব সেই সময় বলার পরে ওই ভিক্ষুকটা বলল, ও হাজি সাহেব, পয়সা যদি পকেটে করে না বেরিয়ে থাকে তো দুপুর বেলা এক মুঠো খাবারের ব্যবস্থা করে। হাজি সাহেব বলল, তুমি দুপুর বেলা খাবার চাইছো, আমার বাড়িতে তো হিসাব করে রান্না হয়েছে, তোমাকে আমি খাবার দেবো কেমন করে? হাজি সাহেব, আপনি আমার জন্য ভালো কোনো আইটেম করতে হবে না, যেমন আছে তেমনই দেবেন। আপনার বাড়িতে কি একটা লোকের বেশি হবে না, একটু কি আপনি আমাকে দিতে পারবেন না? সেই সময় বলল, না, তুই দুপুর বেলা আমাকে জ্বালাবি না, বেরিয়ে যাম। লাল চোখ দেখিয়ে যখন তাড়িয়ে দিলে, ও ছেলে হাজি সাহেব শুনে রেখো, আল্লাহ কিন্তু তোমাকে ছাড়বে না, তার চোখ দিয়ে তুমি পানি ঝরিয়ে তাড়িয়ে দিলে। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, আমরা সুন্দর করে বললেন, আলামদার সুন্দর করে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, আল্লাহ কোরআনের মধ্যে বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, তোমরা অসহায় ব্যক্তির সঙ্গে যেন খারাপ আচরণ করো না, আমি আল্লাহ কিন্তু তোমাদের ছাড়ব না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়ে বলেন, হাবিব, আপনি কি তাদের দেখেছেন যারা কিয়ামত সম্পর্কে মিথ্যা কথা বলে, বিশ্বাস করে না? হাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমদের সঙ্গে যারা খারাপ ব্যবহার করে, এতিমদের সঙ্গে যারা ভালো আচরণ করে না। বাড়ির পাশে একটা এতিম ছিল, 6 মাস আগে তার বাপ মারা গেছে। তুমি প্রচুর পয়সাওয়ালা লোক, যখন ঈদের দিনে ঈদ করতে যাচ্ছ, তোমার বড় বেটাকে 4000 টাকা দামি জামা পরিয়েছো, তোমার একটা ছোট্ট মেয়ে তাকে তুমি 4000 টাকা দামি জামা পরিয়েছো, তোমার বিবিটাকে তুমি 5500 টাকা দামি শাড়ি পরিয়েছো, নিজে কোট পরে, নিজে ভালো করে মাথায় পাগড়ি বেঁধে, চোখে সুরমা দিয়ে, সারা গায়ে খুশবু মেরে, কাঁধে যখন সুন্দর করে তোয়ালে লাগিয়ে দিয়ে, ছেলে আর বের হাতটা ধরে ঈদগাহ মাঠেতে এসে যখন কাতারে দাঁড়িয়েছো, তোমার কি মনটা চাইলো না যে আমার পাশের বাড়ির ওই ভাইটা আজকে 6 মাস আগে মারা গেল, আমার ভাইটার একটাই ছেলে 10 বছর বয়স, সে একটা নতুন জামা পরতে পারলো কি পারলো না, এই খবরটা তো কেউ নাই না। আমার পাশের বাড়ি, কিয়ামতের ময়দানে আমি কি মুখ দেখাবো, একবার দেখে আসি। এটা তো তোমার মন চাইলো না, তুমি কি মুখ দেখাবে আল্লাহর দরবারে? নামাজ পড়ছো তুমি, নামাজ পড়ছো, একবার ভেবেছো এই যে এতিমটা যখন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠে দাঁড়াবে, আল্লাহ সেদিন আমার পাশে কেউ ছিল না, আমার বাপকে তুমি ডেকে নিয়েছিলে, আমি ছেঁড়া কাপড় পরে সেদিনে কেঁদেছিলাম, সেই দিনটা তুমি আল্লাহর দরবারে কি মুখ দেখাবে, একবারও কি ভেবেছো?
দরজার সামনে এসেছে, 10টা টাকা দিয়ে উনি লাল চোখ দেখিয়ে তুমি তাড়িয়ে দিয়েছো। তোমার দোকানের সামনে একটা ভিক্ষুক এসেছে, তাকে লাঠি নিয়ে তাড়া করেছিলে। দুপুর বেলা এক মুঠো খাবার চেয়েছিল বলে এটা অন্যায় করেছিল। সে ক্ষুধার্ত ব্যক্তি, তাকে তো আমি আল্লাহ ভিক্ষুক করে তোমার দরজায় পাঠিয়েছিলাম, তুমি তার সামনে লাঠি নিয়ে তাড়া করেছিলে। জায়গা থেকে বেরিয়ে যা। সেই দিনে তো তোমার মন চাইলো না যে অন্তত দুমুঠো খাইয়ে ওর পেটটাকে একটু ভরিয়ে যা আছে খাইয়ে দিয়ে আল্লাহর দরবারে সওয়াবের হকদার হব। আমি আল্লাহ বলছি, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমদের সঙ্গে খারাপ আচরণ করেছো। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআবিল মিসকিন, মিসকিনদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করেছো। আমি আল্লাহ বলি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোমার মতো নামাজির দরকার নাই, কপাল ফাটা নামাজি, বেরিয়ে যাও। কি ভাবছে ভাইরা আমার? ধর্ম খুব সহজ, খুব কঠিন। আমি আগে বলেছিলাম না, মেনে নিলে খুব সহজ, আল্লাহ যদি কাউকে মাফ করে দেয় খুব সহজ। আর যদি বলে হিসাব বুঝে নেব, ধরা খেয়ে যাব। ধরা খেয়ে যাবো, বিশ্বাস করেন আমরা প্রত্যেকই ধরা খেয়ে যাব। কোনো লাইন নেই, কোনো লাইন নেই। রামা বাবাজি, রামা ধর্মটাকে খুব সহজ ভাবে নিলে হবে না। জি, এরপর আল্লাহ কি বললেন? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআবিল মিসকিন, মিসকিনদের সঙ্গে তোমরা খারাপ আচরণ করবে না। আল্লাহ এবারে কি বললেন? সেই আয়াত যেটা পূর্বে বলছিলাম, আবার ওখান থেকে ফিরলাম। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবিল জানবি ওয়াবনিস সাবিল ওয়া মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। এরপর আমার আল্লাহ কি বললেন? তোমরা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো। তুমি যখন ঘর থেকে বেরোবে, তোমার যখন গাড়ি চেপে বেরিয়ে যাবে, তোমার প্রতিবেশীটা যেন গালাগালি না দেয়, তোমার প্রতিবেশীটা যেন তোমার ব্যবহারে অতিষ্ঠ না হয়ে যায়। ও হজ করেছে বলে, ওর পয়সা আছে বলে, ওর পেছনে ঝান্ডা আছে বলে, ওর পেছনে লোক আছে বলে আমার জমিটাকে বর্গা করে খাচ্ছে, কেউ ফাইসাল্লা করে না। ও হাজি সাহেব বলে, পয়সাওয়ালা বলে, ওর পেছনে ঝান্ডা আছে বলে, ওর পেছনে লোক আছে বলে আমার 3 ফুট জায়গা ঢুকিয়ে নিয়েছে, 3 ফুট জায়গার ওপরে পিলার মেরে দিয়ে বাড়ি করে নিল, কেউ বলল না, কোনো কথা হলো না। আল্লাহ বললেন, শোনো শোনো, না 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 না, তোমার প্রতিবেশীর সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, তোমার আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করো, যারা আত্মীয় নয় তাদের সঙ্গেও তোমরা ভালো ব্যবহার করো। তোমার বাড়িতে এমন কি একটা দাস আছে, দাসী আছে, তার সঙ্গেও তুমি ভালো ব্যবহার করো। কুকুরের মতো ব্যবহার করবে না, তাকে তুমি মুখ ঝামটানি দিয়ে বের করে দিও না, লাল চোখ দেখিয়ে কথা বলো না। ছোট্ট একটা বাচ্চা তোমার বাড়িতে দাস দাসী আছে, ঈদের দিনে তাকেও যেন হাসি মুখ ফুটাবে, তাকে যেন একটা সুন্দর জামা কিনে দেবে। তুমি যেন বাবাজি আমার ভাইরা, তুমি যেন তোমার ছেলে মেয়ে বিবিদেরকে নিয়ে ঈদের দিনে আনন্দ করবে। আর তোমার বাড়িতে যে দাসটা আছে, দাসীটা আছে, তার চোখ দিয়ে পানি ঝরিয়ে দেবে, এটা যেন না হয়। তোমার দাস দাসীদের সঙ্গে ভালো আচরণ করবে, তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করবে, মুসাফিরের সঙ্গে ভালো আচরণ করবে। ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয়ই আমি আল্লাহ ফাখার কান্নেওয়ালাদেরকে, নিশ্চয়ই আমি আল্লাহ অহংকারী ব্যক্তিদেরকে ভালোবাসি না, পছন্দ করি না। যত বড়ি তুমি পয়সাওয়ালা হয়ে যাও না কেন, যত বড়ি তুমি পাওয়ারফুল ব্যক্তি হয়ে যাও না কেন, তোমার সামনে প্রশাসন, পিছনে প্রশাসন আছে, মাঝখানে তুমি গাড়ি নিয়ে যাচ্ছ, সামনেও সিকিউরিটি, পিছনেও সিকিউরিটি। মনে রেখো, দুনিয়ার মানুষ তোমাকে মারতে পারবে না, কিন্তু আমার আজরাইলকে যখন আমি পাঠাবো, তোমার সিকিউরিটি কোনো কাজ করতে পারবে না। 1 সেকেন্ডের মধ্যে তোমার ঘাড় মুটকে দিয়ে গাড়িটি তোমাকে শেষ করে দিতে পারি। এই জন্য আমি আল্লাহ বলি, গরিব মানুষের সঙ্গে যখন কথা বলবে, তোমরা যেন অহংকার করবে না, তোমাদের মধ্যে যেন অহমিকা ভাব না এসে যায়। এরপরে কি
পৃথিবীর জমিনে যখন তোমরা ফায়সালা করবে, ওই বিচারটা যখন করবে, বিচারের মাপকাঠিটাও ঠিক রাখবে।